গরু অথবা খাসির কলিজাটা বেশি সুস্বাদু করে যেভাবে আমি রান্না করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে দিয়েছি গরম মশলা। গরম মশলা আর পেঁয়াজ কুচিটা একসাথে বেজে নিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তখন এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব বাটা মশলা, পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে আমি সামান্য পানি ব্যবহার করব এটা কষানোর জন্য। খুব ভালো করে এটা আমি কষিয়ে নিব। তারপর দিব গুঁড়া মশলাগুলো, হলুদ মরিচ ধনিয়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব যাতে পুরোপুরি কষানো হয়ে যায় এবং কাঁচা ফ্লেভারটা না থাকে। কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাটা দিয়ে দিব। কলিজাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব জিরা গুঁড়া। জিরাটা দিয়ে আবার মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে কলিজায় যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর কিন্তু একটু পানিটা বের হয়েছে। আমি এখন এটা নেড়ে টেড়ে পানিটা একটু শুকিয়ে নিব এবং আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এতে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং কলিজাটাও হাফ সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য ব্যবহার করব কিছুটা গরম পানি। গরম পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কলিজা রান্নায় কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার আসে এবং ঝালের পরিমাণটাও ঠিক হয়, তাই আমি কাঁচামরিচটা ব্যবহার করি। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে আমি কলিজা বেশি সুস্বাদু করতে যেটা অ্যাড করি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গুঁড়াটাই কিন্তু কলিজায় আলাদা একটা ফ্লেভার এবং স্বাদ চলে আসে। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা পুরোপুরি কলিজার সাথে মিশে যায় এবং কিছুক্ষণ ঢেকে রাখার পরেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে এবং খেতে খুবই সুস্বাদু একটি কলিজা বোনা হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই কলিজা বোনাটা